গুড মর্নিং, পূর্ণিমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন সব কাজটা সারা হয়ে গেছে। এখন চা খাবো, ছেলেকে খাওয়াবো। দেখো জামা খুলে গায়ের থেকে পড়ে যাচ্ছে, এত মোটা জামা খুলেই গায়ের থেকে পড়ে যাচ্ছে। তো তোমরা একটু কমেন্ট করো তো, কি খাওয়ালে বাচ্চারা একটু মোটা হয়। তো আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছে যে ও যা আছে ঠিক আছে, মানে বাচ্চারা বেশি ফ্যাট ভালো নয়, ওর যা ওয়েট আছে সেটা ঠিক আছে। তাও কি বলো তো, একটা জামা ফিটিংস হয় না গায়ে, মানে মন চাইলে সেই জামাগুলো পরাতে পারি না। তো দেখো দেখছে, দেখো একবার আমার মুখের দিকে তাকাচ্ছে, একবার ফোনের দিকে তাকাচ্ছে। তো দেখতে দেখো, চা খাবো এখন। চা না খেলে মানে সকালটা ভালো লাগে না। তো দেখো চাটা বানিয়ে নেবো এখন। জলটা ঢেলে নিলাম। তো পাশের ঘরে সৌমু আর আমার বাবু বাইরে বারান্দায় খেলা করছে, তা ওরা খুব চেঁচামেচি করছে বলে সাউন্ডটা মিউট করে দিয়েছি। তো দেখো চায়ের জলটা বসিয়ে দিয়ে সব বাসন টাসনগুলো গুছিয়ে রেখে দেবো। কী বলো তো, একটা কাজ সঙ্গে সঙ্গে সেরে উঠতে পারি না। বাসন মাজতে মাজতে বাবান কান্না করে, আবার বাসন মাজা ফেলে রেখে আবার গিয়ে ছেলেটাকে একটু নিয়ে আবার বাসনটা এসে আবার ধুই, একটু বসিয়ে রেখে অকারে বসিয়ে দিলে না, একটু বাইরে বের করে দিলে খেলা করতে পারে। এখন বৃষ্টির মধ্যে কোথায় বের করব বলো, মানে আমার খুব কষ্ট হয়ে যায়। আর ওর বাবা কাজে চলে গেলে মানে প্রচণ্ড নাজেহাল অবস্থা। এই আজকে আমি ভিডিওটায় কথা বলছি, তো আজকে বিকেলে স্নান করেছি 5টার সময়। ওর বাবা আসলো, আসার পরে তারপরে স্নান করেছি। তো এখন কি বলো তো, পাশের ঘরে ওই দিদিটা থাকলেও একটু বাবানকে নিতে পারো, উনি বাড়ি ছিল না। তো এবার বাচ্চাটাকে কার কাছে রেখে যাবো? আর চারপাশে যেটা শুনছি, মানে বাচ্চা হারিয়ে যাচ্ছে, বাচ্চা চুরি করে নিয়ে যাচ্ছে, মানে খুব ভয় লাগে। ওকে রেখে কোথাও যাওয়া যায় না। যেহেতু আমার কলপার বাইরে, মানে আমি ওর জন্য আরও বেঁচে গেছি, যে কলপারে গেলে অসুবিধা হয় না, তাও আমি বাইরেটা খেয়াল রাখতে পারি। তো সবসময় ঘরের মধ্যেই রেখে দিই, কোথাও কার কাছে অচেনা মানুষের কাছে দিই না, রেখে কোথাও যাই না, তাও ভয় লাগে। তো দেখো চাটা করতে করতে কান্না শুরু করে দিয়েছে, ওকে কোলে নিয়েই চা খাচ্ছি। ভয় লাগে জানো তো, চায়ে টায়ে থাবা দিয়ে দেয়। তো চলো চাটা খেয়ে নিই। আর চাটা খেতে খেতেও লেট হয়ে গেছে প্রচণ্ড। দেখো চা নিয়ে চলে এসেছি। এই বিস্কুটগুলো না খুব ভালো লাগে খেতে, চায়ের সাথে, আরও দুধ চায়ের সাথে বেশি ভালো লাগে এই টোস্টগুলো। দেখো চা নিয়ে চলে এসেছি। এই হাফ কাপ, এই কাপটা অনেকটা বড় জানো তো, হাফ কাপ চা অনেকটা। আর একটু চিনিটা কম দিয়েছি, তা চিনি কম দিয়ে চা খেলে না মানে ফ্যাটটা হয় না। দেখো ঘরটার অবস্থা দেখো, এখানটায় নোংরা জামা কাপড় পরে রয়েছে, এগুলো কাচতে হবে। এখানটার গাড়িটা রয়েছে, জামাগুলো এগুলো সেলাই করলাম, এগুলো সব এখানটায় পড়ে রয়েছে, এগুলো গুছাতে হবে। বিছনাটার এই অবস্থা, এখানে বসে খেলা করছে, কারেন্ট নেই। এইখানটায় বিছনার চাদর নাড়া রয়েছে, এখানটায় ওর ক্যাথাগুলো নাড়া রয়েছে, এইগুলো এখন সব আমাকে গুছাতে হবে। এখন বাজে 11:30। তাহলে এইগুলো গুছাবো না রান্না করব, তাহলে বলো। এখনও এত কাজ রয়েছে। কারেন্ট আসলো, মানে একটুখানি কারেন্ট চলে গেলে আর গরমে থাকা যায় না। এখন ছেলেকে ঘুম পাড়াবো, পাড়িয়ে এগুলো সব পরিষ্কার করব। এগুলো পরিষ্কার করে তারপরে সব কাজ, রান্না করতে হবে, মানে আর পারি না একা একা। দেখো সকালকার খাবার এখন খাচ্ছে, এখানে আলু ভাজা করে নিয়েছি, আর এই যে ডিম পোচ করতে গিয়ে উল্টাতে গিয়ে পুরো ভেঙে গেছে ডিম পোচ। মানে আজকে আমার দিনটাই খারাপ, ডিম পোচ করতে গিয়ে ভেঙে গেছে, খেতে খেতে এত বেলা হয়ে গেল। তো আমি খেয়ে নিই। হ্যালো,
আমরা দেখো সেই কাজটা সেরে এখন চলে এসেছি আমার বাপের বাড়ি। দেখো বোন বাবান সব খেলা করছে, আমি বসে আছি, বাইরে প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড। আর এখানটায় সিরিয়াল দেখছি, সিরিয়াল হচ্ছে দেখো আমার বোন চিকেন রান্না করছে, এমন জীবনে ফার্স্ট, আগেও 2বার হয়ে গেছে। আমি সব কেটে কুটে গুছিয়ে দিলাম, তারপরে রান্নাটা হচ্ছে। একটু তাকান, সব গুছিয়ে গাছিয়ে দিলাম তারপরে। বাবা তো মা, আমি, বোন, আমার বর সবাই মিলে চলে গেছিলাম ফার্নিচারের দোকানে। মার একটা ওয়ার্ড্রপের দরকার ছিল, ওয়ার্ড্রপ নিয়ে আসলাম। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। টাটা।